প্রিয় দর্শক এবং শ্রোতাবিন্দু, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ডাক্তার ধীরেন্দ্রনাথ হালদার আজকে একটি কমন সমস্যা নিয়ে কিছু কথা বলবো। বিষয়টি হলো গ্যাস্ট্রিকের সমস্যা। এই গ্যাস্ট্রিকের সমস্যাটা বর্তমানে এতই প্রবল আকারে ধারণ করছে যে ছোট বড় প্রায় সব বয়সেরই লোকজন চেম্বারে এসে বলে, ডাক্তার সাহেব আমার গ্যাসের সমস্যা। দেখা যাচ্ছে সে স্টুডেন্ট, ক্লাস 4-এ পড়ে, 5-এ পড়ে, আবার 7-8-এ পড়ছে, এই ধরনের ছেলেপেলে তো আসেই। তো এই গ্যাসের সমস্যাটা এতই প্রবল আকার ধারণ করছে। তো কেন এই গ্যাসের এত সমস্যা, আর গ্যাস্ট্রিক সমস্যাটা কি, আমাদের এই ব্যাপারে কিছু ধারণা থাকা উচিত। আসলে গ্যাস্ট্রিকের সমস্যাটা তখনই হয় যে হজম প্রক্রিয়ার সমস্যাজনিত কারণেই এই গ্যাস্ট্রিকের সমস্যা। ইনডাইজেশনের কারণে এই গ্যাসের সমস্যা দেখায়। গ্যাস্ট্রিক মানেই পেটে গ্যাস জমে যাওয়া। এই লক্ষণগুলা তখনই আমরা বুঝতে পারবো যে রোগী যখন বলছে আমার পেটটা ফেঁপে আসে, আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না, আমার ক্ষুধা লাগে না, পেটে ব্যথা করে, বিভিন্ন ধরনের কথা বলে থাকে। অনেকেই বলে আমার বুক জ্বলে, পেট জ্বলে, আমার অ্যাসিডিটি হয়। এই ধরনের প্রবলেমগুলো নিয়ে রোগী ডাক্তারের কাছে আসে। আমরা রোগীকে যদি প্রশ্ন করি তাহলে এর পিছনে যে কারণগুলো দেখি, সেই কারণগুলো হচ্ছে খাওয়া দাওয়ার অনিয়ম, সময় মতো না খাওয়ার কারণে গ্যাসের প্রবলেম হতে পারে। দীর্ঘ সময় ঘন্টা পর ঘন্টা যদি না খেয়ে থাকে তাহলে গ্যাসের সমস্যা হয়। দুশ্চিন্তা, স্ট্রেসের কারণে গ্যাসের প্রবলেম হতে পারে। অনেক রোগী অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে ওষুধের একটা সাইড এফেক্ট হিসাবে পেটের সমস্যা দেখায়, গ্যাসের সমস্যা দেখাতে পারে। অনিয়ম, ঘুমের অনিয়ম, চা কফি, তারপর দেখা যাচ্ছে অ্যালকোহল, ফাস্ট ফুড, যেটাকে বলি আমরা জাঙ্ক ফুড, এই ধরনের খাবার খেয়ে গ্যাসের সমস্যা দেখা দেয়। তাই আমি রোগীদেরকে বলবো যে গ্যাসের সমস্যার জন্য আমাদের হোমিওপ্যাথিক ভালো ভালো ওষুধ আছে। ওষুধগুলো আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, আপনার চেষ্টা করবেন এই ওষুধগুলো খাওয়ার জন্য। সাইন সিমটম দেখে ওষুধগুলো খাবেন। প্রথম গ্রেডের মেডিসিনগুলো আমি বলে দিচ্ছি, যেমন নাক্সভোম, লাইকোপোডিয়াম, কার্বোভেজ, চায়না, পালসিটিলা, অ্যান্টিমক্রুড, ন্যাট্রামফস ইত্যাদি ভালো ভালো পেটের গ্যাসের জন্য বা ডাইজেশনের জন্য ওষুধ আছে। আপনারা এই ওষুধগুলা খাবেন, তাহলে দেখা যাবে আপনাদের এই সমস্যাগুলো রিমুভ হয়ে যাবে, আপনারা ভালো থাকবেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।